যারা আমার বিপরীতে মোমবাতি প্রতীকের বাইরে যারা ছিল তারা কেউ বলতে পারবে না রাস্তাঘাটে, অনলাইনে, অফলাইনে এবং আমার প্রতিপক্ষ যারা ছিল আমি একটা সেকেন্ড কাউকে মন্দ বলেছি মর্মে কেউ প্রমাণ দিতে পারবে না। এটাই হলো সুন্নিদের রাজনীতি, এটাই হলো দেশের রাজনীতি, এটাই হলো দশের রাজনীতি, এটাই হলো জনকল্যাণের রাজনীতি, এটাই হলো সম্প্রীতি রাজনীতি। আর রাজনীতি এটা কি বলে? রাজনীতির সূত্র ধরে আমাদের মধ্যে যেন কোনো ধরনের দূরত্ব তৈরি না হয় সেদিকে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। মানুষের মন জয় করে কোন ধরনের সহিংস ঝগড়া, ফসাদ, হিংসা, অহংকার সবকিছুকে ডিলেট করে আপনাদের মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে প্রদান করে মোমবাতি প্রতীককে এই উলুকান্দি সেন্টার থেকে বিজয় করেছিলেন। এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা জানেন দল মত নির্বিশেষে এমনকি হিন্দুরা পর্যন্ত মোমবাতি প্রতীকে ভোট দিয়েছে। তো আপনারা প্রতিশ্রুতি করেছিলেন যে ইনশাআল্লাহ এই উলুকান্দি সেন্টার থেকে আপনারা পাস করাবেন এবং আপনারা যেভাবে ওয়াদাবদ্ধ করেছেন আপনারা আপনাদের ওয়াদার প্রতিফলন, হ্যাঁ প্রতিপক্ষ তো থাকবেই, প্রতিপক্ষ থাকলেই তো গণতন্ত্রের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমাকে ভোট দিয়েছেন তারাও আমার, যারা আমাকে ভোট দেয় নাই তারাও আমার, তারা সবাই দেশের নাগরিক। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না। আমি জানি এখানে আরো অনেক প্রার্থী ছিল, কেউ কাউকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা রাজনৈতিক প্রতিহিংসা সৃষ্টি করে বিভিন্ন ধরনের সমর্থনকারীদেরকে ছোট চোখে দেখে সুবিধা থেকে বঞ্চিত করে, কনস্পাইরেসি করে, দোদুল্যমান পরিস্থিতি তৈরি করে, আমি বলবো রাজনীতিতে এই সমস্ত ভাষা, এই সমস্ত প্রয়োগ অসৌন্দর্য। এই জন্য আপনারা আমার কাছ থেকে কখনো যারা আমার বিপরীতে মোমবাতি প্রতীকের বাইরে যারা ছিল তারা কেউ বলতে পারবে না রাস্তাঘাটে, অনলাইনে, অফলাইনে এবং আমার প্রতিপক্ষ যারা ছিল আমি একটা সেকেন্ড কাউকে মন্দ বলেছি মর্মে কেউ প্রমাণ দিতে পারবে না। এটাই হলো সুন্নিদের রাজনীতি, এটাই হলো দেশের রাজনীতি, এটাই হলো দশের রাজনীতি, এটাই হলো জনকল্যাণের রাজনীতি, এটাই হলো সম্প্রীতি রাজনীতি। আর রাজনীতি এটা কি বলে? প্রতিহিংসা যদি থাকে এটাকে রাজনীতি বলে না।